এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা 27 তারিখে তোমাদের যাদের পদার্থ বিজ্ঞান পরীক্ষা, তুমি যদি পদার্থ বিজ্ঞানের টোটাল ভাইয়া 500 এমসিকিউ যদি করে যাও, টাইপ ভিত্তিক 500 এমসিকিউ, তাহলে কিন্তু দেখবা এই 500 এমসিকিউর ভিতর থেকে কিন্তু ভাইয়া তোমাদের কমন আসবে। এটা আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়া বললাম। গণিতে আমি তোমাদেরকে 500 এমসিকিউ করাইছি এবং আমার বই থেকে কিন্তু করাইছি, এবং ওগুলোর ভিতর থেকে কিন্তু আসছে। যারা করছিলা, যারা ক্লাস করছিলা, যারা পিডিএফ আমি যে দিছিলাম ওগুলা যারা প্র্যাকটিস করছিলা, তোমরা কিন্তু পারছো। আর যারা করো নাই তারা কিন্তু মারা খাই আসছো। এটা একেবারে দেখা যে যারা আসলে করো নাই তোমরা কিন্তু মারা খাইছো। সো পদার্থ বিজ্ঞানে আমি তোমাদেরকে টোটাল 500 এমসিকিউ দিব, 500 এমসিকিউর পিডিএফ আমি দিয়ে দিব। এগুলা যে কয়দিন তোমার হাতে টাইম আছে, এই টাইমের ভিতরে যদি তোমরা করতে পারো, এগুলোর নিয়মে কিন্তু ভাই আসবে। এবং একটা সিস্টেম আমি প্রথমেই বলে দিব যে ভাইয়া এই 500 এমসিকিউ করার সিস্টেম কি, কোন সিস্টেমে তোমার করতে হবে, এটাও আমি তোমাদেরকে শিখাই দেব। এবং ভাইয়া তোমার প্রত্যেকটা অধ্যায় থেকে কোন কোন সৃজনশীলগুলো ইম্পর্টেন্ট, তুমি কি গদ্যটা শুধু করতেই থাকবা যে দিছে আর করতে আসো, এরকমটা না। তোমাকে একটা লিমিট অনুযায়ী যে কয়দিন তোমার হাতে টাইম আছে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সর্বোচ্চ 10টার উপরে সৃজনশীল করার কোনো দরকার নাই। কারণ তুমি 10টা করলে ওই 10টার ভিতর থেকে কিন্তু ভাইয়া তুমি কমান পাবা। এটা আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ভাইয়া, তুমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, আমি 10টার উপরে কিন্তু করাই নাই প্রত্যেকটা অধ্যায় থেকে। কারণ কি জানো, ওই 10টা যে করছি ওই 10টা কিন্তু নিয়ম অলরেডি কিন্তু এসে গেছে। ওই 10টা যখন আমি করছি, এবার আমি যখন বিগত বছরে আরো সৃজনশীল দেখতে গেছি, দেখি আমি নিজে পারতেছি। করার সিস্টেমই তো এইটা, যে তুমি পাইলা আর গদবাদা করতেই থাকলা। এটাকে আসলে কিন্তু পড়ালেখা বলে না। এটা যারা করে এটা কারা পারে, যারা একেবারে টপ লেভেল স্টুডেন্ট তারা পারে। ঠিক আছে? সো দেখো, ফার্স্টে আমি তোমাদেরকে আসলে এমসিকিউ গুলো দেখাবো যে তুমি আসলে কিভাবে তোমার পড়া উচিত, এক্স্যাক্টলি কোন ওয়েতে তুমি পড়বা। দেখো, এরপর আমি সৃজনশীল গুলো নিয়ে আলোচনা করব। সো এইখানে দেখতে পাচ্ছ যে ভাইয়া পিডিএফ রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক, এটা হচ্ছে কিন্তু এমসিকিউর ভাইয়া পিডিএফ। যে এমসিকিউ গুলো তুমি করলে, আমি রিফাত হোসেন আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম যে তুমি প্রত্যেকটা বোর্ডে কিন্তু ভাই তোমরা কমন পাবা। এবং এগুলো হচ্ছে কিন্তু আমার প্রাইভেট ব্যাচের কিন্তু পিডিএফ, এবং এগুলো তোমাদেরকে আমি দিয়ে দিলাম ইনশাল্লাহ, যাতে করে প্রত্যেকে যেন ফিজিক্সে একেবারে 100তে 100 যেন পাইতে পারো। ঠিক আছে? তুমি এমসিকিউ করবা, এগুলো করবা। শোনো, সিস্টেমটা আমি শিখাই দিই। এটা হচ্ছে কিন্তু পদার্থ বিজ্ঞানের 7ম অধ্যায়। তো 7ম অধ্যায় কয়টা টাইপ, আগে তুমি টাইপ দেখো ভাইয়া, আগে তুমি টাইপ দেখো। টাইপ ছাড়া তুমি এমসিকিউ করলে তুমি কিন্তু মারা খাবা। তুমি দেখো টোটাল হয়েছে কিন্তু 5টা টাইপ। কয়টা টাইপ? 5টা টাইপ। তো 5টা টাইপে টোটাল এমসিকিউ কয়টা? এখানে 95টার মতো কিন্তু আছে। আচ্ছা, তুমি টোটাল 95টা না, এখানে আরো কম আছে। তো প্রথম টাইপে তোমাকে দেখো কি আছে, যে দোলনকাল টি এর সাথে সুতার দৈর্ঘ্য এল এর সম্পর্ক কোনটি, হুইচ ইজ ভেরি সিম্পল। যদি তোমাদের এমসিকিউ ক্লাস লাগে, আমি তোমাদেরকে এমসিকিউ ক্লাস দিব। তোমরা জানো যে আমার ইউটিউব চ্যানেল এই যে রিফাত একাডেমিতে তোমরা কিন্তু দেখতে পারবা। এছাড়া আমি সিস্টেমটা তোমাদেরকে দেখাই যে ভাইয়া কোন সিস্টেমে তোমরা আসলে এমসিকিউ গুলা সলভ করবা। তুমি দেখো ভাইয়া 7ম অধ্যায়, এখানে তুমি আগে যেটা করবা, তো আগে আমার এই যে টোটাল হচ্ছে কিন্তু তোমাদের পদার্থ বিজ্ঞানে যে কয়টা অধ্যায় আছে, সবগুলা অধ্যায়ের পিডিএফ কিন্তু যারা ইউটিউব থেকে দেখতে পারতেছো, তোমাদের এই যে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি কিন্তু দিয়েছি, অথবা তোমরা কমেন্ট সেকশনটা চেক করো, সেখানে কিন্তু তোমরা পিডিএফ এর লিঙ্কগুলা দেখতে পারবা। যারা ফেসবুক থেকে দেখতে পারতেছো, তোমাদেরকে আমি হচ্ছে কিন্তু এই যে কমেন্ট সেকশনটা চেক করো, সেখানে কিন্তু ভাইয়া এই পিডিএফ গুলোর লিঙ্ক আমি দিয়ে দিব। ওকে? অন্যান্য জায়গা থেকে যারা দেখতেছো, তোমরা সরাসরি আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে যাও, তাহলে কিন্তু তোমরা এই ভিডিওটা দেখতে পারবা, এবং এটা কমেন্ট বক্স চেক করলেই কিন্তু তোমরা পিডিএফ পাবা। এই 7ম অধ্যায় তুমি যেটা করবা, ধরো এখন তুমি 7ম অধ্যায় করবা, সাপোজ তুমি টাইপ 1 যাবা। টাইপ 1 এখানে যে কয়টা এমসিকিউ আছে এগুলা দেখবা আর প্র্যাকটিস করবা। এখানে সলিউশন দেওয়া আছে, দেখবা আর প্র্যাকটিস করবা, দেখবা আর প্র্যাকটিস করবা, দেখবা আর প্র্যাকটিস করবা। ওকে? টাইপ 1 আমাদের গেল। এবার আবার সেম ভাবে টাইপ 2, এবার টাইপ 3, এবার টাইপ 4, এবার টাইপ 5। 5টা টাইপ করা শেষ হইলে ভাইয়া এরপরে তুমি কি করবা, তোমার যে পদার্থ বিজ্ঞান গাইডটা আছে, যেটা তুমি কিনছো 24 টা না, 24 টা একটু দেখবা যে তুমি যা করছো আর ভাইয়া যা এগুলা দিছে, তো এগুলোর ভিতর থেকে কিন্তু আসছে কিনা। আমি কিন্তু এই এমসিকিউর প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস কিন্তু আমি করাইছি, আমার ব্যাচে আমি কিন্তু করাইছি। সো যদি তোমরা ক্লাস চাও, আমি ইনশাআল্লাহ তোমাদের ক্লাস দিব। তো তুমি এটা করার পর তারপর তুমি একটু গাইড থেকে দেখবা তুমি সবগুলা পারতেছো। এটাই আসলে টাইপের খেলা, এটাই আসলে রিফাত ভাইয়ের খেলা। ওকে? এই গেল 7ম অধ্যায়। এবার আসি কিন্তু ভাই 8ম অধ্যায়। 8ম অধ্যায় সেম ভাবে টোটাল এখানে টাইপ যদি আমি তোমাদেরকে বলি যে ভাইয়া কয়টা টাইপ আছে, এখানেও সেম ভাবে 5টা টাইপ। তো 5টা টাইপের এমসিকিউ করলে তোমার 8ম অধ্যায় ফুল ডান। এবার আমি যদি বলি সেম ভাবে 9ম অধ্যায়, এরপর 14 অধ্যায়। তো প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু আমি পিডিএফ ভাইয়া দিয়ে দিব। ডান? এই হচ্ছে কিন্তু এমসিকিউ পড়ার সিস্টেম। এবং আরেকটা জিনিস মাথায় রাখবা, এই এমসিকিউ গুলা যে অধ্যায় তুমি ধরো না কেন, প্রথম অধ্যায় ধরলা, ভাইয়া টাইপ ভিত্তিক এই 500 এমসিকিউ যে কয়টা আছে ওগুলো করার পর এরপর তুমি গাইড ধরবা। আগে গাইড ধরবা না, আগে আমার এমসিকিউ কইরা তারপর তুমি গাইড ধরবা, দেখো সব পারবা। এই গেল হচ্ছে কিন্তু এমসিকিউর সাজেশন। এবার আসে কিন্তু ভাইয়া তোমার হচ্ছে সৃজনশীল। বললাম যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 10টার উপরে সৃজনশীল করার আদৌ কোনো দরকার নাই।
আমি যেটা বলি সেটা শোন। এখন তোমরা বলবা যে ভাইয়া এখানে সব 24-এর তা, মানে সরি 23-এর তা, তাহলে 24-এর তা কই? দেখো তুমি নিয়ম শেখার জন্য আমি এখানে দিচ্ছি কিন্তু জাস্ট নিয়ম শেখার জন্য। তুমি বলবা যে ভাইয়া লাস্ট মুহূর্তে এখন নিয়ম শেখার টাইম আছে, ভাইয়া তুমি আগে শোনো আমার কথা। ধরো বৈতুরাশি ও পরিমাপটা তুমি ধরলা, এই যে ঢাকা 23, রাজশাহী 23, যশোর 23, কুমিল্লা 23, চট্টগ্রাম 23, এখানে যে কয়টা আমি সৃজনশীল দিছি সবগুলো তুমি করবা। মানে এগুলো জাস্ট 10টা না, তুমি 5টা করলেই দেখবা সব নিয়ম তোমার অটোমেটিকলি কিন্তু এসে গেছে। এবার এগুলো করার পর তুমি যদি 24-এর কোশ্চেন দেখো, যদি 24 এসে থাকে, তাহলে তুমি বলবা যে ভাই এটা পারি। ভেরি সিম্পল। তুমি দেখো গতি অধ্যায় সেম ভাবে তুমি এখানে যে কটা দিছি এগুলো করবা, 10টা দিছি, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি 10টা দিছি। এখন অনেকে বলবা যে ভাইয়া এর ভিতরে আসলে ইম্পর্টেন্ট কোনটা কোনটা সেটা আমাদেরকে বলে দেন, কারণ সবগুলো তো করা আসলে সম্ভব না। শোনো, ইম্পর্টেন্ট একটা স্ক্রিনশট নাও ভাইয়া, তোমরা সবাই একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, তাহলে বেটার হবে। স্ক্রিনশট ডান, ডান এটা, আচ্ছা দেখে নিও পরবর্তীতে ভাইয়া, তোমরা দেখে নিও পরেরটা। এটা একটা স্ক্রিনশট না ভাইয়া, ডান ভাইয়া। এই বোর্ডগুলো কিন্তু মাস্ট ভাইয়া তোমার দেখা লাগবে। এগুলো দেখার পর তুমি 24-এ দেখবা, বলবা যে ভাইয়া এগুলো পানি ভাত আর কিছুই না। দেখো এটা জীবন বাঁচাতে পদার্থ বিজ্ঞান, ডান ভাইয়া। আচ্ছা, তো এই গেল হচ্ছে কিন্তু আমাদের সবগুলা চ্যাপ্টার। এখন তোমাকে যেটা বলবো যে অনেকে বলবে ভাইয়া সবগুলা চ্যাপ্টার করা তো আসলে সম্ভব না, তাহলে এখন আমরা আমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো দেখাই দেন যেগুলো থেকে মাস্ট আসলে সৃজনশীল থাকবে। শোনো, গতি অধ্যায় ফার্স্টে, গতি অধ্যায় বেস্ট। এই গতি অধ্যায় থেকে কিন্তু ভাইয়া তোমার সৃজনশীল থাকার সম্ভাবনা আছে। বোর্ড কয়টা? টোটাল 10টা বোর্ড না, 10টা বোর্ডের ভিতর থেকে দেখবা 4 থেকে 5টা বোর্ডে গতি অধ্যায় থেকে সৃজনশীল মাস্টার আসবে। ওকে, বল অধ্যায় হুইচ ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। আমার ক্লাস আছে, লাগলেও আমি অবশ্যই দিব ইনশাল্লাহ। আমার এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে তোমরা ক্লাস দেখতে পারবা। এরপর আসছে কিন্তু ভাইয়া তোমার হচ্ছে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আসছে কিন্তু পদার্থের অবস্থা ও চাপ। কটা অধ্যায় দিলাম ভাইয়া? 1 2 3 4, 4টা অধ্যায় থেকে প্রত্যেকটা বোর্ডে 2টা না হয় তুমি 3টা এমনিতেই কমান পাবা। আমি কি বলছি? 2টা না হয় 3টা এমনিতেই তুমি কমান পাবা। ওকে, এবার আসি কিন্তু ভাইয়া বস্তুর উপর তাপের প্রভাব। এই অধ্যায়টা তো আরো ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা যেভাবে সহজ, যেরকম সহজ সেরকম আবার কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, তরঙ্গ শব্দ, এই চ্যাপ্টারটা কিন্তু সবার কাছে কিন্তু ইজি লাগে, তাই না? এটা একটু কইরো। আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ। শোনো, আমি তোমাদেরকে বেশি না, তোমার হাতে তো 2-3 দিন টাইম আছে না, আমি তোমাকে 2টা ক্লাস দেখতে বলবো। আমার 2টা ক্লাস আমি তোমাদেরকে দেখতে পারবো, মানে দেখতে বলবো। আলোর প্রতিফলনের উপর জাস্ট 2টা ক্লাস, আবার আলোর প্রতিসরণটা বাদ দাও। আলোর প্রতিফলন থেকে কিন্তু মাস্ট কিন্তু ভাইয়া থাকবে। তুমি আমার 2টা ক্লাস দেখবা। আমি রিফাত হোসেন, আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম, ওই 2টা ক্লাস দেখার পরে এমন কোন সৃজনশীল নাই যে সৃজনশীল তুমি পারবা না, যদি তুমি সঠিকভাবে দেখো। কারণ ওই 2টা ক্লাসে আলোর প্রতিফলনের ক্ষেত্রে ভাইয়া টোটাল 5টা না 6টা টাইপ আছে। টাইপ বোঝো? টাইপ মানে কি? নিয়ম। টাইপের খেলা যারা গণিতের ক্লাস আমার দেখছো তোমরা কিন্তু জানো, পদার্থ রসায়নে কিন্তু ভাইয়া টাইপ আছে। ওই যে এমসিকিউতে দেখাই দিলাম যে টাইপ। তো আমি কিন্তু অলওয়েজ কিন্তু টাইপ ভাবে কিন্তু করা, তার নিয়ম অনুযায়ী কিন্তু তোমাদেরকে নিয়ম শিখাই দিই। এই আলোর প্রতিফলনের উপর আমার 2টা ক্লাস আছে। বলবো যে ভাইয়া ক্লাস 2টা কই পাবো? আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে যাবা, এখান থেকে যাইতে পারো, যে ইউটিউবে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি, আমার এই চ্যানেলটা আসবে। এবার তুমি দেখবা প্লে লিস্ট আছে ভাইয়া, দেখো এই যে প্লে লিস্ট একটা ক্লিক করবা। প্লে লিস্টে ক্লিক করছো, ক্লিক করলে এবার একটু নিচে দিকে যাবা, এখানে দেখো নবম দশম পদার্থ বিজ্ঞান, এটা না, এবার একটু নিচে যাও। একটু নিচে গেলে দেখবা এসএসসি ফিজিক্স লেখা আছে। টোটাল 19টা ভিডিও এই জায়গাতে দেওয়া আছে, খেয়াল করো, টোটাল 19টা ভিডিও। আচ্ছা, তো তুমি এই এসএসসি ফিজিক্স প্লে লিস্ট যেটা আছে ওইটার উপরে কিন্তু একটা ক্লিক করবা। তুমি শুরুতে দেখো পদার্থ বিজ্ঞান 4র্থ অধ্যায় টাইপ ভিত্তিক, এটা হচ্ছে কিন্তু এমসিকিউ কিন্তু দেওয়া আছে। এই যে আমি যে তোমাদেরকে এমসিকিউ দেখাইছি, এই যে আমি যে টাইপ অনুযায়ী যে এমসিকিউ করতে বলছি 4র্থ অধ্যায় কিন্তু এমসিকিউ ক্লাস কিন্তু অলরেডি তোমরা দেখতে পারবা এখানে কিন্তু গেলি। ওকে, এখানে আবার সৃজনশীল কিন্তু ক্লাসও আছে। তুমি একটু নিচের দিকে যাবা, এখানে অনেকগুলো চ্যাপ্টারের ক্লাস আছে। যাদের বেসিকে এখনো সমস্যা, তুমি যেটা তুমি ধরবা, তুমি যেই চ্যাপ্টার তুমি ধরবা ওই চ্যাপ্টার তোমার কাছে একেবারে পানির মতো সহজ লাগবে। ঠিক আছে, আমি একটু নিচের দিকে যাই, তুমি একটু ভাইয়া নিচের দিকে যাবা। এইখানে খেয়াল করো, হয়তো বা অনেক আগের, এইখানে একটু খেয়াল করো ভাইয়া, সবাই একটু লুক তাকাও। এই জায়গাতে তুমি যদি ভালো করে লক্ষ্য করো, এই যে আলোর প্রতিফলনের উপর, এটা হচ্ছে কিন্তু তোমার প্রথম ক্লাস। এটা এই যে আলোর প্রতিফলন, এই একটা এটা হচ্ছে কিন্তু দ্বিতীয় ক্লাস। 2টা ক্লাস দেখবা। আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম যে এমন কোন সৃজনশীল নাই আলোর প্রতিফলন থেকে একটা সৃজনশীল তুমি কমান। মাথায় রেখো। আচ্ছা, এবার আসি যাদের প্রথম অধ্যায় সমস্যা। প্রথম অধ্যায় বলবো যে ভাই মাথায় ঢুকেই না, অঙ্ক আমার মাথায় ঢুকে না। প্রথম অধ্যায় টোটাল নিয়ম আছে, 3টা ক্যাটাগরির অঙ্ক আছে। 3টা না 4টা ক্যাটাগরির অঙ্ক আছে। ক্যাটাগরি প্রথম অধ্যায় কিন্তু কথা বলতেছি, প্রথম অধ্যায় কিন্তু ইম্পর্টেন্ট। তো যাদের প্রথম অধ্যায় ভৌত রাশি পরিমাপের ম্যাথগুলা মাথায় ঢুকেই না, জাস্ট আমার এই 2টা ক্লাস দেখবা। এই 2টা ক্লাস দেখবা, যদি না ঢুকে তারপর তুমি কমেন্টে এসে যা মন চায় বইলো যাও। এই আলোর প্রতিফলনের উপর 2টা ক্লাস তুমি দেখবা,
আর এই আলোর ভৌত রাশি ও পরিমাপের উপর আমার যে 2টা ক্লাস আছে তুমি দেখো, এই প্লে লিস্টে গেলে তুমি দেখতে পারবা। যদি দেখার পরে না বোঝো তারপর তুমি কমেন্টে এসে যা মনে চায় বইলো, যাও চ্যালেঞ্জ দিলাম আমি তোমাদের, ঠিক আছে, মাথায় রেখো। এরপর যদি তোমার দরকার পড়ে যে ভাইয়া এবার যদি তোমার লাগে যে আরো কোনো চ্যাপ্টার, তুমি এখান থেকে দেখতে পারো। এছাড়াও আমি তোমাদেরকে ক্লাস দিব, এমসিকিউ ক্লাস আমি ইনশাল্লাহ আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু ভাইয়া দিব। যারা যারা চাও একটু কমেন্টে জানিও, ওকে? তো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই ছিল কিন্তু ভাইয়া সাজেশন। এবং ভাইয়া রিফাত ভাইয়ার যারা এই এমসিকিউ ক্লাস বা এমসিকিউ গুলো যারা ডাউনলোড দিবা, আমি হাত জোড় অনুরোধ করি ভাইয়া, করলে করার মতো করবা, না কইরা আমার নামে বদনাম, এটা কিন্তু আমি আসলে মানতে পারতেছি না। তুমি এই যে আমি একটা কথা বলি, শোনো, গণিত ব্যাচে আমি যদি বলি 80% স্টুডেন্ট আমার তারা কিন্তু বলতেছে ভাইয়া আপনি যে টাইপ করেছেন সেগুলো ভিতর থেকে আসছে। 20% স্টুডেন্ট যারা ওই যে পরীক্ষার আগের দিন আমার ক্লাস দেখছে, এই দেখা ভাল লাগছে, পিডিএফ ডাউনলোড দিচ্ছে, কিছু করছে, শেষ আর তা করে নাই, সময় পায় নাই, ওরা বলতেছে ভাইয়া কমান পড়ে নাই। কিন্তু 80% স্টুডেন্ট কিন্তু আমাকে বলতেছে ভাইয়া সম্পূর্ণ কিন্তু কমান আসছে। আমি তোমাকে প্রমাণ সহ দেখাইছি না যে কোন কোন বোর্ডে আসছে, একেবারে প্রমাণ দিয়ে কিন্তু দেখাইছে যে গণিতে প্রত্যেকটা বোর্ডে আমার বই থেকে আসছে, 500 এমসিকিউর ভিতর থেকে আমার বই থেকে কিন্তু আসছে, এবং কয়টা করে আসছে একেবারে প্রমাণ সহকারে কিন্তু দেখাইছি, প্রমাণ দিয়ে দেখাইছি না? একটু চ্যানেল মানে হচ্ছে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা একটু চেক করো। এই যে রিফাত একাডেমিতে ভাইয়া যাও, রিফাত একাডেমিতে গেলে এই হোম পেজে যদি যাও অথবা তুমি যদি পোস্টে যাও, এই যে পোস্টে, সেখানেও কিন্তু ভাইয়া তুমি দেখতে পারবা। এই যে দেখো, সকল বোর্ডে গণিত পরীক্ষা আমার টাইপ ভিত্তিক গণিত বই থেকে কমন। দেখো এই ভিডিওটা তুমি দেখো, ওখানে একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কে আমার গণিত বই থেকে টাইপগুলা ছবি তোলা, আবার প্রশ্ন থেকে টাইপগুলা ছবি তোলা, কোনটা কোনটা কমার্সে সব দেওয়া আছে, একটু চেক করো, ওকে? তো এই ছিল কিন্তু ভাইয়া ওভারঅল সবকিছু। তো এইগুলো একটু প্র্যাকটিস করো, এগুলোর ভিতর থেকে কিন্তু মাস্ট ইনশাল্লাহ কিন্তু ভাইয়া তোমরা কমান পাবা। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য রইল ভাইয়া শুভকামনা। এবং পরবর্তী প্রত্যেকটা সাবজেক্ট, রসায়ন, উচ্চতর গণিত, তারপর হচ্ছে জীববিজ্ঞান, ওগুলার কিন্তু আমি পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো, প্যারা নেওয়ার কিছু নাই। এগুলো করো, এগুলো করলে কিন্তু এগুলোর ভিতর থেকে আসবে, ওকে? আল্লাহ হাফেজ।